আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুন জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, খুব ভালো লাগবে। আর তোমরা তো থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো, তাই না, আজকে কিসের ভিডিও। এই যে তোমাদের ভাইয়া বাজারে গেছিলো, টমেটো, ধনেপাতা, লেবু, শসা যা যা দরকার সব নিয়ে চলে এসেছে। এসে নিজেই মাংস কাটতে বসে গেছে, যে আমি নিচে রান্না করব, তোমার কাছে আমি রান্না করতে দেবো না। এই যে আমি ওইদিকে কচিকে গোসল করাচ্ছিলাম, কচিকে একটু খাওয়াচ্ছিলাম, তারপরে ওকে ঘুম পাড়াচ্ছিলাম। ও ঘুমায়নি, কো কাঁদছিল। তারপরে আমার মাটা বলতে আমার মেয়েটা নিচে নিয়ে গেল খেলতে, দু ভাই বোনে সাথে করে নিয়ে গেল। আর আমি এদিকে সব বাদ বাকি কাজগুলো আমি করছিলাম। তোমাদের ভাইয়া এদিকে মাংস রান্না করতে বসে গেছে। তেলে গোটা গরম মশলা দিয়েছিল, তারপরে পেঁয়াজটা যেমন লাল হয়ে গেছিলো, আদা রসুন বাটা সব রকম মশলা দিয়ে ভালো তারা মশলাটাকে কষে নিয়েছিলো। তারপরে মাংস রান্না করেছে। আর তোমাদের ভাইয়া এইভাবে রান্না করে, আর আমি অন্যরকমভাবে করি। সবাই তো এক মতো রান্না করে না। তোমাদের ভাইয়া যেমন রান্না করছে আলাদা টেস্ট হবে, আমি যদি ওই রান্নাটা করি আমার মতন টেস্ট হবে, তাই না? যেমন আমাদের মায়েদের রান্না সুন্দর খেতে হয়, টেস্টি হয়। মায়েদের রান্না সে মুখে লেগেই থাকে, তাই না? যেন আল্লাহ যখন দেশে নিয়ে যাবে তখন সেই মায়ের রান্না খাবো। এই দেখো এখন স্বামীর রান্নাই খাচ্ছি। আল্লাহ যেহেতু স্বামীর রান্না খাওয়াচ্ছে, স্বামীর রান্নাই খাচ্ছি। খুব সুন্দর রান্নাটা টেস্টি হয়েছিল। আমাকে শুধু বলছি তুমি তাড়াতাড়ি কাজ করে নাও, গোসল করে নাও, একসাথে খেয়ে নেবো। আমি তাড়াতাড়ি কাজ সেরে এদিকে খেতে বসে চলে এসেছি। এই দেখো সব ভিডিও করতে ভুলে গেছিলাম বলে তোমাদের ভাইয়া বললো ভিডিও করেছে, আমি বললাম না তো। বললো তোমাকে নিয়ে আর পারা যাবে না, লাভ ভিডিও করো। ঠিক আছে। আবার ভিডিও করতে বসে গেছিলাম, কী করবো ভিডিও করলাম। তারপরে বিকেলবেলার দিকে একটু বাজারে ঘুরতে গেছিলাম। বলেছিলাম না স্বামীর অত্যাচার আর সহ্য করতে পারছি না। এই দেখো তোমাদের ভাইয়া যদি ঘরে থাকে, আমাকে না রান্না করতে দেবে, না মাংস কাটতে দেবে, না কোনো সবজি কাটতে দেবে। নিজেই মাংস এনেছে, এনে ধুয়ে পরিষ্কার করে নিজেই কেটে রান্না করতে বসে গেছে। হ্যাঁ, আমি এত বলছি আমাকে, তা বলছে না, আমি যেহেতু ঘরে আছি আমি রান্না করব। আর তুমি তো রোজেরই করো, সকালে কচি সামলাচ্ছ, ছেলে মেয়েদের ঘরে স্কুলে টিফিন বানিয়ে দিচ্ছ, স্কুলে যাচ্ছে, নিয়ে আনতে যাচ্ছ, তুমি কত কষ্ট করছো, আমি একদিন আছি, তা কী হবে? আমি যতদিন থাকবো বেঁচে ততদিন আমি যতটুকু পারি তোমাকে হেল্প করবো। আর সত্যি তোমাদের ভাইয়া অনেক আমাকে হেল্প করে, অনেক আমার পাশে থাকে। তোমরা তোমার ভাইয়ার জন্য দোয়া করবে যেন সারা জীবন এইভাবে আমার পাশে থাকতে পারে, আমিও যেন তোমার ভাইয়ার পাশে থাকতে পারি। এইটাই তো বলো, স্বামী তার বউয়ের কথা একটু বুঝবে, আর বউ তার স্বামীর কথা বুঝবে, তাই না? এটাই তো সে সংসার, তাই না? দুজনের মধ্যে যদি মিল না থাকে তার সংসার হবে কী করে? কোনোদিন সংসারে শান্তিও আসবে না, সুখও আসবে না। তুমি খেতে পাও নাই পাও, স্বামীর সুখটা বেশি। আর এই যে আমার স্বামী খুব আমায় ভালোবাসে। তোমরা তোমাদের ভাইয়ার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। আর অন্য কিছু তোমরা ভেবে না গো, তোমাদের ভাইয়া খুব ভালো। ভিডিওটা আর বড় করবো না গো, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।